নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার, তো রবিবার মানে ছুটির দিন, তো সবাই মিলে বাড়িতে আছে, তো তাই জন্য ভাবলাম চলো একটু রিলায়েন্স মল থেকে ঘুরে আসি। প্রায় কয়েকদিন হলো রিলায়েন্স মলে যাওয়াই হয়নি, 1 মাসের বেশি হয়ে গেল। তো তাই জন্য ভাবছি চলো একটু যাব, ঘুরে আসবো, কিছু জিনিস কেনাকাটা করার আছে। আর ওইখানে ওই যে একটা শপিং মলে গেলে কি হয়, তো একটা জিনিস নেব না, তো দেখলেই মন ভরে যায়, তো তাই জন্য নিয়ে নিতে হয়। তো এই জন্য তোমার দাদাভাই যখন বললো তো চলো ওই শপিং মলে যাব, তো ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি। এবার তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখনও কিন্তু প্রচুর রোদ উঠেছে, এখন 2:30-3টা মতো বেজে গেছে, তবুও কিন্তু প্রচুর রোদ উঠছে। আর রোদের তাপটাও ভীষণ গরম আছে। তো যাই হোক, এখন কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি। এখন এসেছি ওই গেস্ট হাউসের কাছে, কোম্পানি যে গেস্ট হাউস আছে, তো ওর কাছাকাছি চলে এসেছি। তো চলো এখন যেতে যেতে পুরো কথা হবে, আর ভিডিওটা অবশ্যই পুরো দেখো, স্কিপ করো না। তো যাই হোক, এখন আমরা রিলায়েন্স মলের কাছে পৌঁছে গেছি। তো এখন আমরা গাড়িটা পার্কিংয়ে রাখবো। তো এখন এখানে এসে দেখি ভীষণ পরিমাণে গাড়ি আছে, তো গাড়িটাকে পার্কিংয়ে রেখে এখন আমরা সবাই মিলে বেরিয়ে এলাম। এখন এখানে এসে দেখি, দেখো এই যে দিদিটাকে দেখছো, ও কিন্তু এই ব্যাগগুলো দেখছে। তো তাই জন্য আমিও ভাবলাম যে ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো যদি ভালো হয় তাহলে নেব। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে গেছে, তো তাই জন্য নেওয়া হয়নি। তো এখানে তোমাদের দাদাভাইও দেখছিল যে কোনটা চয়েস হবে। তো এখানে এই ছোটো ছোটো ব্যাগগুলো যা ভীষণ দাম, তো তাই জন্য আমি ভাবছি এর চেয়ে অন্য দোকান থেকে নিব। তো তাই জন্য আর নিলাম না ওইগুলো, ছোটোগুলো। তো বড়োগুলো আবার কালারগুলো পছন্দ হচ্ছে না, তো তাই জন্য বড়োগুলো মানে ভীষণ বড়, একদম মিডিয়াম সাইজও নয়। আর এই দিকেরটাও মিডিয়াম সাইজ আছে, কিন্তু রেটগুলো এত বেশি, তো তাই জন্য আর নিলাম না। তো দেখে এখন ওই দিকে চলে গেলাম। তো যাই হোক, এখানে দেখো অনেক কিছু নেওয়ার ছিল, তো এখন চলে এসেছি চালের কাছে। এখানে কিন্তু বিরিয়ানির চাল, তারপরে ওই মটর, ডাল, ছোলা, এগুলো কিন্তু এই শাড়িটাতে আছে। তো তাই জন্য আমি মানে চালটাকে দেখলাম। এবার তোমাদের দাদাভাইকে বললাম তুমি চালটা মেপে নাও, ততক্ষণে আমি আর বৃষ্টি, তো আমরা গিয়ে ওই দিক থেকে এই যে বাঁধাকপিগুলো ভীষণ সুন্দর লাগছে, একদম তাজা সবজি খেয়ে নিতে ইচ্ছে করছে। আর এইখানে যে এই যে ভুট্টাগুলো দেখছো, এই ভুট্টাগুলো না আমরা ওই যে 4 জন খেতে, তো যাই জন্য আমরা 4 জনের জন্য 4টা নিলাম। ব্যাস ওইদিকে প্রায় শপিং করা শেষ হয়ে গেছে। এখন চলে এসেছি বিস্কুটের কাছে, বিস্কুট, ম্যাগি। এখন এদিকে বিস্কুটও নেব, আর এদিকে ম্যাগিও দেখছি, ম্যাগি কোনটা ভালো, কোনটাতে ডিসকাউন্ট আছে, তো সেগুলো দেখে দেখে কিন্তু নিচ্ছি। প্রায় আমাদের অনেক কিছু নেওয়া হয়ে গেছে, এখন যাব বিল করতে। তো কিছুটা বিস্কুটও নিয়ে নিয়েছি। তো বিস্কুটটারও চারিদিকে দেখো, এইখানেও সব ওই লেবেল লাগানো আছে, কোনটার মানে ডিসকাউন্ট আছে, কোনটা ফ্রি আছে, এইভাবেই কিন্তু বিস্কুটগুলোও দেখে দেখে নিতে হচ্ছে। শপিং মলে এটা সুবিধা হয়, কেউ কাউকে রেট তো বলে না। আর শপিং মলে গিয়ে যে কোনটা কত রেট লেখা থাকে, ডিসকাউন্ট থাকে, এই যে ছোটো ছোটো জায়গা করে, তো এই জন্য আমাদের সুবিধা হয় অনেক কিছুই। তো তাই জন্য এখান থেকে অনেকগুলো বিস্কুটও নিয়ে নিলাম, ম্যাগিও নিয়ে নিয়েছি। প্রায় 2 মাসের মানে 1 মাসের তো বাজার হয়ে গেছে। ওই ম্যাগি আর চালটা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে, কিন্তু ওইগুলো তো নষ্ট হবে না, তো তাই জন্য এখানে 1 মাসের মতো বাজার নিয়ে নিয়েছি। আর মাসের বাজার যদি বাড়িতে থাকে না, আর কোনো চিন্তাই থাকে না, তো হাতের কাছে সব কিছু থাকে, ব্যাস বাচ্চা কাচ্চাকে রান্না করে দিতেও কোনো অসুবিধা হয় না। তো এখন আমাদের মানে সব কিছুই নেওয়া হয়ে গেছে, এখন এখানে বিলও হয়ে গেল। আর এবার তোমাদের দাদাভাই কিন্তু আর একটা ট্রেতে ওই যে জিনিসগুলো নিয়েছিল ওইগুলো নিয়ে নিয়েছি। এখন বেরিয়ে চলে এসেছি। এখন এসেই দেখি এইদিকে ফুচকার দোকান, এই যে ছোটো বাবুটাকে দেখছো, ও কিন্তু ফুচকা খাবে, ওর মাকে বায়না ধরেছে। তো তাই জন্য আমি ভাবলাম তো একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাই। এখানে এই যে 6 পিস ফুচকা দেখছো না, এই 6 পিসের ফুচকার দামের জন্য 50টা টাকা। আর এইখানে যে দেখছো, এখানে আমরা সবাই মিলে কিন্তু আইসক্রিম খেলাম। তো আমার মেয়ে ছেলে ওরা সবাই কিন্তু ফুচকা খেয়ে নিয়েছে, আর আমরা এখানে বড়রা আইসক্রিম খেলাম। তো অনেকটা রোদও উঠেছিল, তো গরমও লাগছে, তো তাই জন্য ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই। এবার চলো, এখন আমাদের পুরো শপিং কমপ্লিট। এখন আমরা এদিকে চলে এসেছি বলে আমাদের একটা ফটো তুলে দিয়ে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো।